আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আরেকটা নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে যাচ্ছি আমার বাগানে। তো যারা দীর্ঘদিন যাবত আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তারা জানেন যে আমার গরুর খামারের পাশাপাশি একটি কৃষি সেক্টরে করার চেষ্টা করছি। এটা মূলত নিজে কিছু খাওয়ার জন্য আরকি, শাকসবজি। সম্পূর্ণ যেহেতু আমার গরু আছে, তো সেই গরুর গোবরগুলো ব্যবহার করে সম্পূর্ণ অর্গানিক উপায়ে কিছু সবজি চাষ করে নিজেরাই খাওয়ার জন্য। তো এর আগে যারা দেখেছিলেন এখানে কিছু মূলা লাগিয়েছিলাম। মূলাগুলো মোটামুটি তোলা শেষ। আলহামদুলিল্লাহ ফলন ভালোই হয়েছিল। এখন এই যে এখানে সারি করা হয়েছে। এখানে কিছু করলা লাগিয়েছি। সম্পূর্ণ লাগানো শেষ হয়নি। করলার প্যাকেট এনেছিলাম ২ টা। তো এটা মোটামুটি কয়েকটা সারিতেই শেষ হয়ে গেছে। তো বাকিগুলা বাকি আছে। আর এই যে এখানে লাল শাক লাগিয়েছিলাম। প্রচুর পরিমাণে লাল শাক হয়েছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা খেয়েছি অনেক। আত্মীয়স্বজন সবাইকে দিয়েছি। তো এখানে কিছু আরো মিষ্টি কুমড়া লাগিয়েছি। তো এগুলো মোটামুটি আসলে আমি ১ম ওইভাবে বয়সটা বলতে পারব না। তো যারা দেখে বুঝতে পারেন, বুঝে নিবেন যে আসলে এই মিষ্টি কুমড়ার বয়সগুলো কেমন হয়েছে। তো মিষ্টি কুমড়াগুলো মোটামুটি ৫-৬ পাতা এবং কালার গুলো খুব চমৎকার। তো মোটামুটি সার, বিষ, পটাশ, ভিটামিন মোটামুটি দেওয়া হয়েছে। বাকিটা আল্লাহ ভরসা। দেখি কেমন ফলন হয়। আর পরবর্তীতে কিছু পেঁপে লাগিয়েছিলাম। এখন আসলে পেঁপে লাগানোর সময় শেষ। মোটামুটি ৩৫ টার মতো পেঁপে লাগিয়েছিলাম। এই যে কিছু পেঁপে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে বুঝতে পারলাম না। তো মোটামুটি ৫-৬ টার মতো নষ্ট হয়ে গেছে। যেখানে একটা ছিল এটাও নষ্ট হয়ে গেছে। আর পরবর্তীতে নিজেরা খাওয়ার জন্য কিছু পেঁয়াজ লাগিয়েছি। এখানে আমার টাল করার পাশে কিছু জায়গা ছিল সাইড দিয়ে। তো চিন্তা করলাম এই জায়গাটাও কাজে লাগিয়ে দিই। তো এখানে কিছু পেঁয়াজের চারা লাগিয়ে দিছি। তো পেঁয়াজের চারার বয়স বেশি না। ৪-৫ দিন হইছে আরকি। আর এই ডেঙ্গা, তারপরে এখানে শসা যখন লাগিয়েছি তখন তো অনেকেই দেখেছেন কেমন ছিল। তো আজকে আসছি মূলত আমি যে শসা গাছগুলো লাগিয়েছিলাম, তো শসাগুলো মোটামুটি ফল ধরে গেছে। তো আমি যতটুকু জানি শসার ৫ পাতা হওয়ার পরে যে জালি বা ইয়াগুলো থাকে সেগুলো কেটে দিতে হয়। তো সেটাই কাটার জন্য আসছি যাতে গাছটা দ্রুত বড় হয়। তো কাটি একটু, কাটার পরে যোগাযোগ করছি, আবার দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, সাথেই থাকুন। এই শসাগুলো কেটে দিলাম। মোটামুটি অনেকগুলো শসা হয়েছিল। শসার যে কাণ্ডটা সেটা খুবই চিকন। তো এটার জন্য কি পরামর্শ যদি থাকে আপনারা একটু দিয়েন, কারণ শসা যদি একটু স্বাস্থ্যবান না হয় তাহলে তো গাছ ওইভাবে শক্তিশালী হবে না। তো এই যে জাংলাটা দেখছেন, যারা এর আগে জাংলাটা দেখেছেন তারা দেখেছিলেন কিভাবে বানিয়েছিলাম। তো মোটামুটি সবগুলো শসাই কেটে দিলাম যাতে গাছটা একটু দ্রুত বৃদ্ধি পায়। যেখানে আরো কিছু রয়ে গেছে বোধহয়, একটু কেটে দিই। ডেঙ্গা গুলো হয়ে গেছে বেশি ঘন। এই ডেঙ্গা গুলো তুলতে পারলে শসার উপরে চাপটা কম পড়তো। আসলে আমার এখানে যে কাজ করে কামরুল, সে অন্যান্য জমি আবাদ নিয়ে, যেহেতু গরুর জন্য খড়ের প্রয়োজন, তার জন্য কিছু আবাদও করা হচ্ছে। তো এই আবাদ নিয়ে একটু ব্যস্ত আছে। তো ওইটা মোটামুটি ৩-৪ দিন লাগবে। ওটা শেষ হয়ে গেলে মোটামুটি দেখা যাবে এই ডেঙ্গা গুলো কি করা যায়। তো আজকে চিন্তা করলাম যে শসা গুলোতে কিছু ক্যানোপি দিয়ে দিব, যাতে যে ফুল ফল গুলো ধরছে সেগুলো নষ্ট কম হয়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।